দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী জনতা, এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা জামাতের সংগ্রামী আমির মজলুম দলনেতা অধ্যক্ষ মাওলানা আব্দুস সত্তার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মই বাহে তোমার এলাকার লোক, কারণ জোনাগাছ চাপানি ইউনিয়ন আমার মায়ের জন্মভূমি। তাহলে কি হন আপনারা? মামা, খালু, নানা, ভাই নাকি? তাহলে আমার মায়ের জন্ম যে ইউনিয়নে হয়েছে, আপনাদের সাথে মায়ের সম্পর্কের দিক থেকে আমি আপনাদের কাউরো নাতি, কাউরো ভাতিজা, কাউরো ভাই নাকি বলেন? এটা কি অস্বীকার করা যায়? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ডিবলা উপজেলার ঐতিহ্যবাহী ইউনিয়ন, যে ইউনিয়নে মাওলানা পাড়া আছে, যে ইউনিয়নে অসংখ্য আলেম ওলামার বাস, জোনাগাছ চাপানি ইউনিয়ন শাখার ডিবলা উপজেলার একদম দক্ষিণ প্রান্তে অবস্থিত ৭ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত এই দক্ষিণ সোনাখুলি দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত সমাবেশের সম্মানিত সভাপতি, এতক্ষণে অল্প সময় হলেও গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন উত্তর জনপদের প্রখ্যাত মুফাসসির কোরআন, ডিমলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, জনতা ডিগ্রি কলেজের অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, উপজেলা নেতৃবৃন্দ এবং এই ইউনিয়ন আমির সহ ইউনিয়ন নেতৃবৃন্দ। ঘোষণা দিয়েছেন আমাদের একান্ত প্রিয় মানুষ হযরত মাওলানা আমজাদ হোসাইন, যিনি একটি দাখিল মাদ্রাসার প্রধান। ডানে উপবিষ্ট আছেন আরেকজন আমার সম্মানিত জনাব মুজিবুর রহমান, কি বলেন? এরপরে আমার সামনে বসা অত্যন্ত পরম শ্রদ্ধেয় সম্মানিত ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি যে আজকে আপনারা আমাদের পরীক্ষাও নিচ্ছেন, আপনারাও পরীক্ষা দিচ্ছেন রোদে প্রোগ্রামটা করে, যদি রোদে থাকতে পারেন কিনা, কি বলেন? আমাদের কয়েকটি প্রোগ্রাম রয়েছে। আজকে আমাদের হাতে সময় কম, তাও দেরিতে এসে পৌঁছে গেছি। আমি আপনাদের এই এলাকার আত্মীয়তার দিক থেকে সন্তান হিসাবে এই নিবেদন রাখতে চাই যে যদি মনে করেন যে তার মায়ের জন্মভূমি যেহেতু জোনাগাছ চাপানিতে, সেক্ষেত্রে এই বিবেচনা আপনাদের। উপজেলা আমির বলেছেন যে একচেটিয়া দল থাকবে, বিভিন্ন দল থাকবে, যেখানে গণতন্ত্র আছে।
তবে নাউতারা আমার ইউনিয়ন, যেখানে আমি জন্মগ্রহণ করেছি। জোনাগাছ ইউনিয়ন আমার মা জন্মগ্রহণ করেছে। তাহলে মায়ের সাথে সম্পর্ক রেখে আমি আপনাদের থেকে মহামূল্যবান ভোটটা পাওয়ার হকদার রাখি কিনা? তাহলে আপনারা বলবেন যে তোমার মায়ের ইউনিয়নের লোক, আমার কাজ আগে করতে হবে। মায়ের কাছে সকল সন্তানই দুর্বল, কথা বলেন। মায়ের উদ্ধৃতি দেওয়া হলে বাপের চরিত্র খারাপ, এ কথা বললে খুব একটা মাইন্ড করে না, কিন্তু মায়ের চরিত্র খারাপ কোন সন্তানের সামনে যদি বলে, তাহলে নিজের জান পর্যন্ত কোরবান করে দিতে হয় মায়ের ইজ্জত রক্ষা করার খাতিরে, কথা বলেন। তাহলে আমার জন্মস্থান নাউতারা ইউনিয়ন, বাস করি ডিমলা ইউনিয়ন, আর মায়ের জন্মস্থান জোনাগাছ চাপানি। সবাই একে অপরের সাথে মায়ের সম্পর্কীয় এই ইউনিয়নের যারা বাস করেন, আপনারা সর্বাগ্যে এই অধিকারটুকু পাবেন ইনশাআল্লাহ। যেমন আপনাদের বাউন্ডারি ওয়াল সম্ভবত ঈদগাহ মাঠের নাকি স্থানীয়ভাবে আপনারা করেছেন। ঐতিহ্যবাহী দক্ষিণ সোনাখুলি দাখিল মাদ্রাসা, এই মাদ্রাসায় 4 তলা ভবন হয় নাই, অথচ এটি একটি শিক্ষার এলাকা। আমি যতটুকু জানি, নাকি বলেন? শিক্ষার গুণগত হার এই এলাকায় বেশি। এখানে একটি প্রাইমারি স্কুল আছে। বাউন্ডারি ওয়াল আপনারা নিজেদের উদ্যোগে দিয়েছেন। পূর্ব সাইডে এখনো একটা গেট হয় নাই, এরপরে বাউন্ডারি ওয়াল এদিকে হয়নি। পর্যাপ্ত শ্রেণীকক্ষের ব্যবস্থাপনা নেই, রাষ্ট্রের টাকার অভাব নেই। কিন্তু আপনারা জানেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে 26 লক্ষ হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে। খেয়াল কি রাখছেন? কত? 26 কোটি 26 লক্ষ কোটি না, 26 লক্ষ হাজার কোটি। 26 লক্ষ হাজার কোটি। তার মানে অর্থনৈতিক ভাবে আমাদের দেশটাকে ফকলা বানিয়েছে। এই টাকার দুর্নীতি যদি না হতো, তাহলে আমাদের দেশ সত্যিকার অর্থে পাড়া পর্যন্ত, আপনাদের বাড়ি পর্যন্ত, প্রত্যেক পাড়ায় মহল্লায় কাঁচা রাস্তা থাকতো না, পাকা। কারণটা হলো যে আমাদের এই দেশ 54 বছর স্বাধীনতা লাভ করার হয়েছে, এখনো পর্যন্ত দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমরা করতে পারি না। সোনার দেশটাকে সোনার দেশে পরিণত করতে হলে সোনার মানুষের দরকার আছে, কিন্তু আমরা সোনার মানুষের পরিবর্তে চোরের উত্তরাধিকার পেয়েছি। শেখ মুজিবুর রহমানের ভাষ্য, উনি বলেছিলেন যে অন্য অন্য দুনিয়ার রাষ্ট্রগুলো যখন স্বাধীন হয় তারা পায় সোনার খনি, আর আমি পেয়েছি চোরের খনি। বলেছিলেন 7.5 কোটি বাঙালি, 8 কোটি কম্বল, শেষ পর্যন্ত আমার কম্বলটাও নাই। তাহলে তার রেখে দেওয়া এই উত্তরসূরি যারা চোর হিসাবে তিনি স্বীকৃতি দিয়ে গেছেন, তাদের হাতে যদি দেশের রাষ্ট্র ক্ষমতা থাকে, যা হওয়ার তাই হয়েছে। কি বলেন? সংগ্রামী বন্ধুগণ, আপনি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চান, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চান, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চান, টেন্ডার বাজ মুক্ত বাংলাদেশ চান, উন্নয়নশীল বাংলাদেশ যেতে হইলে অবশ্যই আপনাকে চারা রোপণ করার সময় ভাবতে হবে। আপনি যদি টকযুক্ত আমের গাছ গাড়েন আর খাওয়ার সময় হাড়িভাঙ্গা আমের স্বাদ খুঁজবেন, তা তো হবে না। সুতরাং যেদিন রোপণ করবেন সেদিনেই ভাবতে হবে এই আমটা টক হবে নাকি মিষ্টি হবে।
এই রোপণ করার সময় যদি কেউ ভুল করে তাহলে এই গাছটা যতদিন বেঁচে থাকবে ততদিন পস্তাতে হবে। জায়গাও দখল করলো কিন্তু মিষ্টি আমকও দিতে পারলো না। কি বলেন সংগ্রামী বন্ধুগণ? আমাদের দেশ কৃষি প্রধান দেশ। 54 বছরে যত সরকার এসেছে গেছে, কেউ কৃষক ভাইদের ভাগ্যের উন্নয়নের চাকা ঘোরাতে পারে না। সম্ভবত গেল সিজনে আপনারা 25-2600 পর্যন্ত সারের বস্তা কিনেছেন নাকি? কীটনাশক সার। এটি আমরা বলতে চাই যে পরিবেশ আল্লাহ তাআলা আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামীকে তৈরি করে দিয়েছেন উন্মুক্ত ময়দানে। এটি যদি 5 তারিখে শেখ হাসিনার পদত্যাগ না হতো আর তিনি যদি বাংলাদেশ থেকে ভারতে অবস্থান না করতেন তাহলে জেলা আমির উপজেলা আমির এই মাঠে মাইক বাজায় বক্তৃতা দেওয়ার সুযোগ হতো না। সুযোগ যখন হয়েছে, এই এলাকার মানুষ, অসংখ্য মানুষ 5 তারিখের পূর্বে আপনারা নদীর চরে গিয়ে বসবাস করেছেন। মসজিদে আসলে আশঙ্কাগ্রস্ত, চাপানির হাটে মসজিদে ঢুকলে কখন পুলিশে ধরবে, বাড়িতে আসলে খাইতে বসেছেন কখন পুলিশ আসবে, এরকম একটা অবস্থা ছিল। কিন্তু আল্লাহ তাআলার অসংখ্য মেহেরবানি যে মাঠ তৈরি করে দিয়েছেন, এই মাঠে আজকে জামাত ইসলামীর কাছে সর্বমহলের লোকেরা যোগাযোগ শুরু করেছে। সম্মানিত আমিরে জামাত বিগত 15 দিনের মধ্যে প্রায় 30-এর ঊর্ধ্বে রাষ্ট্রের উল্লেখযোগ্য বাইরের রাষ্ট্রের লোকজন যোগাযোগ করেছে। ইতিমধ্যেই বাংলাদেশের সুশীল সমাজ এবং রাজনীতি বিশ্লেষক যারা, তারা মনে করে যে ইনশাআল্লাহ আগামী দিনেই জামাত ইসলামী ক্ষমতায় আসবে। কি প্রমাণ? প্রমাণ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ইলেকশনে, যেখানে নট অনলি বাংলাদেশের বাইরেও কিছু রাষ্ট্র এখানে নজর ফেলে। তার মানে যে লাইটের ছাত্ররা জিতে যায় যে দলে, তারাই আগামী দিনের ক্ষমতায় আসে। 1991 সালে বিএনপি ক্ষমতায় এসেছিল, যেমন 19